আজকে করব ঝাল ঝাল একটা রেসিপি। এটা কিন্তু শুকনো মরিচ বেটে নিয়েছি, আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা জুড়া করব। এখানে রসুনগুলো এরকমভাবে একটু চেঁচে নিয়েছি, আর এটা হচ্ছে পুঁটি মাছের চাপা, আর সাথে লাগবে পেঁয়াজ কুচি। পুরো রেসিপিটা দেখো। গরম করে নিয়েছি, তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা জুড়া হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো হচ্ছে ঝাল ঝাল খাবার, শীতকালে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে। এখন অর্ধেক ভেজে নিয়েছি, খুব বেশি একদম বেরেস্তাও করি নাই, আবার কাঁচা কাঁচাও না। এখন দিয়ে দিব মশলাটা। এটার মধ্যে কিন্তু আমি দিয়েছি মরিচ বেটে, লাল মরিচ, হলুদ, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন চুলার আঁচটা কমিয়ে এটা ভালো করে কিন্তু ভাজতে হবে তেলের উপরে। এখন অনেকেই ভাববেন যে রসুন দিলেন না, রসুনটা দিব পরে, কারণ না হয় বেশি গলে যাবে। এখন এটা আস্তে আস্তে কষাবো। এখন এটার মধ্যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে মিক্সড করে আস্তে আস্তে এটা কষিয়ে নিব। আর এটা যেহেতু শুকনো মরিচ বেটে করছি, সেটার জন্য কিন্তু এটার ঘ্রাণটা অনেক সুন্দর হবে, আর খেতেও অনেক মজা। মরিচের গুঁড়া দিয়েও কিন্তু করা যায়, কিন্তু গুঁড়াটা এত সুন্দর একটা যে ঘ্রাণ সেটা হয় না। বাটা মশলার তো ঘ্রাণ। দেখুন, আমি কিন্তু মশলা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আমি রসুন। রসুনটা দিয়েও কিন্তু ভালো করে ভাজতে হবে, কারণ এই রসুনগুলো তো এই যে বড় বড় যে রসুন, এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য এটা পরে দিচ্ছি, না হয় একদম গলে যাবে। এখন এটা ভালো করে মেশাবো। আর রসুন ছাড়া তো এই খাবারটা ভালোই লাগবে না। এটার মেইন উপকরণই হচ্ছে আপনার রসুন আর চেপা। চুলার আঁচটা কিন্তু একদম ডিম। এখন আমি চাপাগুলো দিয়ে দিব। এটা কিন্তু পুঁটি মাছের চাপা। চাপাটা কিন্তু 1-2 মিনিটের মধ্যে একদম গলে যাবে। কত সুন্দর এবং লোভনীয় একটা খাবার। এখন আস্তে আস্তে ডিম জালে এটা ভাজবো।